আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকের রেসিপিটি খুবই সহজ আর মজাদার। এই রেসিপিটি হচ্ছে ফ্রাইড রাইস রেসিপি, যা আমি করব চিকেন কিমা আর কেচাপ দিয়ে, বা এক কথায় এটাকে জাপানিজ অমলেট বা ওমু রাইসও বলা যাবে। তবে আমি এটা আমার মতো করে বানিয়েছি, শুধু অমলেটের লেয়ারটা দিয়েছি জাপানিজ ওমু রেসিপিটা ফলো করে। তো বানানো শুরু করি। চুলায় এখানে আমি একটি কড়াই রাখলাম। কড়াইয়ের মাঝে 4 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এর মাঝে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা কুচি আর 1 চা চামচ রসুন কুচি। আদা কুচি রসুন কুচি হালকা বাদামি রং করে ভেজে নিচ্ছি। বাদামি রং করে ভাজা হয়ে গেলে এর মাঝে এখন আমি দিয়ে দিচ্ছি একটি বড় পেঁয়াজ কুচি করে কাটা। আর দিচ্ছি 1 টেবিল চামচ কুচি করে কাটা কাঁচামরিচ। কাঁচামরিচের ঝালটা আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ 2-3 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এর মাঝে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চিকেন কিমা। চিকেন কিমা দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এই চিকেন কিমাটাকে আমি 2-3 মিনিটের মতো তেলে ভেজে নিচ্ছি। এখানে একটি বড় সাইজের টমেটো কুচি করে কাটা দিয়ে দিলাম। দিচ্ছি এখানে 5 টেবিল চামচ টমেটো কেচাপ। চা চামচের 4 ভাগের 1 ভাগ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আধা চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি এখানে 1 চা চামচ গরম মশলা গুঁড়া। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1-2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এর মাঝে দিয়ে দিচ্ছি কুচি করে কাটা আধা কাপ গাজর। দিয়ে দিচ্ছি এখন এখানে আধা কাপ পানি। এখন কিমাটা একদম কুক হয়ে যাওয়া পর্যন্ত আর পানিটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিমাটা সিদ্ধ হয়ে গেছে আর পানিও একদম কমে গেছে। এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করা বাসমতি চাল 3 কাপ। এটা আমি বাসমতি চাল নিয়েছি, আপনারা অন্য আরো যে কোনো চাল ইউজ করতে পারেন। সিদ্ধ করা বাসমতি রাইস 3-4 মিনিটের মতো ভেজে নিব। ভাজা হয়ে গেছে, আমি একটি ডিশে তুলে নিচ্ছি। এক সাইড করে আর একটু লম্বা করে তুলছি, কারণ আমি আগেই বলেছি যে আমি এটা জাপানিজ ওমু রাইসের আদলে করছি, তাই আমি একটু উঁচু করে ভাতটাকে নিয়ে নিচ্ছি। আর অবভিয়াসলি এটা অবশ্যই অপশনাল একটা ব্যাপার। ডিমের ব্যাপারটা অপশনাল, আপনারা দিলে দিবেন, না দিলে না দিবেন। দিলে হয়ে যাবে জাপানিজ ওমু ফ্রাইড রাইস, আর না দিলে হবে অনলি ফ্রাইড রাইস। এখানে আমি 3টি ডিম নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর দিচ্ছি এখানে 4 টেবিল চামচ দুধ। এখন কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। চুলায় একটি কড়াই রেখে পরিমাণ মতো তেল দিয়ে এই ডিমটাকে ভেজে নিব। ব্যাস হয়ে গেল অমলেট। এখন এই অমলেটটাকে ধরে সে রাইসের উপরে বিছিয়ে দিব। আমি এখানে 3টা ডিম দিয়ে করেছি, আপনারা চাইলে আরো কম ডিম দিয়েও করতে পারেন, আপনাদের পছন্দ মতো বা আপনাদের যতটুকু লাগবে সেই আন্দাজে। ব্যাস হয়ে গেল খুবই মজার আর একটু ভিন্ন স্বাদের চিকেন মিন্সড ফ্রাইড রাইস উইথ কেচাপ বা জাপানিজ ওমু ফ্রাইড রাইস রেসিপি তৈরি। সামনে পবিত্র রমজান মাস আসছে। ইফতার এবং সেহরি দুটোটার জন্যই একদম পারফেক্ট। যারা যারা আজকে রেসিপিটি দেখছেন, ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।